তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর, এর দেখো 19 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো নাউন চ্যাপ্টারের কে থেকে আলোচনা হবে। দেখো ক্লাসিফাই দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন্টু প্রপার অ্যান্ড কমন নাউন্স। অর্থাৎ এই যে শব্দগুলো রয়েছে এগুলোকে তোমাকে প্রপার এবং কমন নাউনে শ্রেণীবিভক্ত করতে বলা হচ্ছে। তো দেখো প্রপার নাউনে কী কী হবে। দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল, জুন হয়ে যাবে, উস্তা হয়ে যাবে, চায়না, গঙ্গা, কোভিড-19, লিটিল অ্যাঙ্গেল, গুরুটা হয়ে যাবে। কমন নাউনে কী হবে। দেখো পাপটারাইজ, স্টেট, এয়ার, ইনস্টিটিউট, হর্স, জাম্পস, চিলড্রেন, ম্যান। এরপরে দেখো ফর অ্যাডভান্স লার্নার্স। তো দেখো ডু এ ডিরেক্টেড, তো এটাকে আইডেন্টিফাই দ্য নাউন। ফ্রেন্ডটা হয়ে যাবে কমন নাউন। 2 নম্বর দেখো ইউজ এজ এ নাউন, তো এটাকে নাউন হিসেবে ব্যবহার করতে বলা হচ্ছে এক্সিটটাকে। তো কী হবে দেখো ইট ইজ দ্য ওয়ে অফ ডিপারচার। 3 নাম্বারটাকে এখানে কালেক্টিভ নাউন বসাতে বলা হচ্ছে। তো কী হবে দেখো এ কয়েল অফ র্যাটল স্নেক্স ইজ লুকিং ফর ফুড। 4 নাম্বারটা কী হবে দেখো 4 নম্বরে তোমাকে আইডেন্টিফাই দ্য নাউন্স অ্যান্ড নেম দেম, অর্থাৎ নাউনটাকে আইডেন্টিফাই করতে বলা হচ্ছে এবং তার নামটা লিখতে বলা হচ্ছে। তো রিলিফটা নাউন হবে, ডিস্ট্রেসটা নাউন হবে, যেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। 5 নাম্বার দেখো এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন করতে বলা হচ্ছে, হিরোটা হয়ে যাবে হিরোইজম। 6 নাম্বার দেখো আন্ডারলাইন নাউন্স, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন নাউন্স, অর্থাৎ কি এই যে আন্ডারলাইন দেওয়া রয়েছে এগুলো কোন প্রকারের নাউন। তো রাজাটা হয়ে যাবে প্রপার নাউন, ড্রেসেসটা হয়ে যাবে কমন নাউন। 7 নম্বর দেখো ফিশিং রয়েছে, ফিশিংটা কিন্তু এখানে কমন নাউন হবে। 8 নম্বর দেখো আইডেন্টিফাই দ্য নাউন্স অ্যান্ড নেম দেম, অর্থাৎ দেখো এখানে গোল্ডটা হয়ে যাবে গোল্ড রিং, এ দুটো হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। 9 নম্বর দেখো বিউটিফুল রয়েছে, বিউটিফুলটা এখানে নাউন হিসাবে, মেক ইট নাউন, এটাকে নাউন করতে বলা হচ্ছে, তাহলে কী হবে বিউটি হবে। এবং 10 নম্বরে দেখো আয়রনস রয়েছে, যেটা হবে ম্যাটেরিয়াল নাউন।